হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১ অর্থাৎ অনুশীলনী ১-এর ২০ নাম্বারের অঙ্কগুলা নিয়ে। প্রশ্নটা হচ্ছে, নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। এখানে কতগুলি সংখ্যা দেওয়া আছে, প্রায় ৮টা সংখ্যা। এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ সেটা লেখার জন্য বলেছে। প্রথমে ক নাম্বারটা দেখি। ক নাম্বারটা হচ্ছে 0.4 পূর্ণপণিক। এটা কি মূলদ নাকি অমূলদ? আমরা জানি কোনো সংখ্যার উপরে যখন পূর্ণপণিক থাকে এই সংখ্যাটা কোনোভাবেই অমূলদ হবে না, এই সংখ্যাটা হবে হচ্ছে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ 0.4 পূর্ণপণিক এই সংখ্যাটা হচ্ছে একটি মূলদ সংখ্যা। এবার দেখব খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা হচ্ছে √9। √9 মানে হচ্ছে গিয়ে 3, আর 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে সেটা একটা মূলদ সংখ্যা হয়। অর্থাৎ খ বা √9 একটি মূলদ সংখ্যা। এবার দেখব গ নাম্বার। √11। 11 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে সেই সংখ্যাটাকে বর্গমূল করলে ওই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা, আর এটাকে কখনোই p/q আকারে প্রকাশ করা যাবে না। এবার দেখব ঘ নাম্বার। √6/3। √6 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কোনো মূলদ সংখ্যা দ্বারা ভাগ করলেও সেটা অমূলদ সংখ্যাই থাকবে, অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা। গ নাম্বার হচ্ছে √8/7। যেহেতু 8 এবং 7 কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়, তো পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু এগুলো সংখ্যাগুলোর বর্গমূল করলে ওই সংখ্যাটা অমূলদ সংখ্যা হবে, অর্থাৎ এই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা। চ নাম্বারে দেওয়া √27/√48। 27কে কীভাবে লেখা যায়? 3 × 27, অর্থাৎ 3√3 আকারে লেখা যাবে। এই যে এটাকে লেখা যাবে 3√3। আর নিচে হচ্ছে মানে √48, আর 48কে লেখা যাবে কত? √27। এটাকে লেখা যাবে হচ্ছে 3√3, আর 48-এর বর্গমূল মানে 48কে ভাঙলে হয় 3, 16, 48। তো 16কে বর্গমূল করলে হবে হচ্ছে গিয়ে 4, আর 3-এর বর্গমূল মানে √3। তো √3 কাটা গেলে 3/4 থাকে। তো এটা হচ্ছে একটা p/q আকারের সংখ্যা, তো অর্থাৎ এই সংখ্যাটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবার দেখব 6 নাম্বার।